নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর তাৎক্ষণিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আহ, আদিবাসী ছাত্র জনতার উপরে হামলা নিয়ে মতিঝিলে গতকালকে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একটা তুলকালাম অবস্থা চলছে। সারা দেশে এই হামলার ব্যাপক নিন্দা জানাচ্ছেন অনেকেই। যে লাঠি হাতে, স্টাম্প হাতে যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে, এইটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে যে মানে যারা হামলাকারী, এই স্টুডেন্টস ফর সভারেন্টি এরা কারা? পরে আসলে তো আপনারা সকলে জানেন যে খোঁজ দিয়ে জানা গেল এই হামলাকারীরা, হামলাকারীদের যে সংগঠন, সেই সংগঠনের অনেকেই জাতীয় নাগরিক কমিটির সদস্য। জাতীয় নাগরিক কমিটি ইতোমধ্যে তাদের একজন সদস্য, ধানমন্ডি প্রতিনিধি কমিটির সদস্য শাহাদাত ফরাজি সাকিব, তাকে আজকে শোকজ করেছে। সে সরাসরি সেই হামলার সময়ে মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে সেখানে উপস্থিত ছিল। আজকে এই হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটা মিছিল নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য একটা কর্মসূচি পালন করছিল। সেই কর্মসূচিতে আজকে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এই পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অনেকে আহত হয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন নতুন করে যে প্রশ্ন, যে বিষয়টি সামনে এসেছে, আহ, যে এই হামলার সঙ্গে, আদিবাসী ছাত্র জনতার ওপর যে হামলা, সেই হামলার সঙ্গে আহ, জাতীয় নাগরিক কমিটির সম্পৃক্ততা উন্মোচন হওয়ার পরে, মানে জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য ইতিমধ্যে যেহেতু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের এই যে সম্পৃক্ততা, এরপরে এই আন্দোলনকে, এই আদিবাসী ছাত্র জনতাদের পক্ষের যে কর্মসূচি, সেটা দমানোর জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া হলো কিনা। যদিও ওই হামলায় জড়িতদের দুজনকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এটাকে অনেকেই আইওয়াশ বলছেন যে হামলাকারীদের আসলে দুজনকে, যেহেতু একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, দুজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে এটা একটা আইওয়াশ করা হচ্ছে। বাকিদের এবং এর নেপথ্যে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ব্যাপক ভাইরাল হয়ে আছে যে যে হামলাকারীরা, স্টুডেন্টস ফর সভারেন্টি, এই হামলাকারীদের দুজন গতকাল যখন গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছিল, তখন তাদের মাথায় ব্যান্ডেজ ছিল, সেখানে একটু আহ, রক্তের দাগের মতো দাগ তারা তাদের মাথায় দেখা গিয়েছে। কিন্তু গ্রেপ্তারের পরে দেখা গেল আসলে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাথায় কোনো ক্ষত নেই। তারা দাবিও করেছিল যে তাদের 10 জন হাসপাতালে রয়েছে, কিন্তু কি সুপরিকল্পিত, কি প্রতারণা, কি জোচ্চুরি তারা করেছে। এইটার, এই স্টুডেন্টস ফর সভারেন্টির সাথে অনেকে বলা বলি করছেন যে এটা ছাত্র শিবিরের একটা বি টিম। এবং আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনগুলোর সাথে অনেক শিবিরের লোকজন ইনভলভ রয়েছে। ফলে স্টুডেন্টস ফর সভারেন্টি ছাত্র শিবিরেরই আরেকটা বি টিম বলে আখ্যায়িত করা হচ্ছে। এখন আসলে দেখবার বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী বা তথা সরকার এটাকে আসলে কিভাবে মোকাবেলা করে। কারণ ইতোমধ্যে লোকজন ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছে এই একটা ন্যাক্কারজনক ঘটনায়। এইটা আবার এরকম কিনা, এরকম কথাও হচ্ছে যে এইটা কোনো একটা ইস্যুকে, কোনো কিছু আড়াল করার জন্য এরকম কোনো কিছু করছে কিনা, সেটিও আসলে মানুষের মনে সন্দেহের দানা বেঁধে আছে। তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে এইটা, এই পুরো বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভয়াবহ অবনতি। সরকার আসলে সব কিছু সামাল দিতে ব্যর্থ হচ্ছে কোনোভাবেই। আজকে আপনারা জানেন যে
প্রোক্লেমেশনের যে ঘোষণার দাবি করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ, পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা। কিন্তু সকাল থেকেই বিভিন্ন মিডিয়াতে একটা তথ্য প্রচারিত হচ্ছিল যে এই প্রোক্লেমেশনে যে বৈঠক হবে সেই বৈঠকে বিএনপি যোগ দেবে না। ইতিমধ্যে বিএনপি আসলে এই প্রোক্লেমেশন ঘোষণার পক্ষে একমত নয়। পরে অবশ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সেইখানে অ্যাসাইন করা হয়েছে বিএনপির একজন সিনিয়র লিডার সালাউদ্দিন আহমেদ। এলডিপি এইখানে যোগ দেবে না, তারা অলরেডি ঘোষণা দিয়েছে, এটি সংবাদ মাধ্যমে এসেছে। ফলে এটা অনুমেয় যে আজকের যে সর্বদলীয় বৈঠক, যে ঐক্যমতের জন্য, প্রোক্লামেশনের জন্য ঐক্যমত তৈরি করার জন্য যে বৈঠক, সেই বৈঠকে আসলে কোনো ফল আসবে না, কোনো ঐক্যমত হবে না এবং প্রোক্লামেশনের নামে এইসব মানে নির্বাচনকে বিলম্ব করার একটা প্রক্রিয়া বা একটা ষড়যন্ত্র হিসেবেই দেখছে বিভিন্ন রাজনৈতিক দল। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে, আমার মতের সঙ্গে যদি আপনাদের ভিন্ন রকম কোনো মত থাকে, তবে অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমেন্টস অপশনে আপনার মতামত তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ।